ভাই আমি প্রতিবেদনে আসি খুব অভাব কষ্টের মধ্যে, এর জন্য মনে করেন আমি চাইছি আমার চেহারাটা সবাই যাতে না দেখে, যে আমারে দেখবে সে আমারে সরাসরি এসে দেখতে পারবে। নাকি বিয়ে শাদী হয়েছিল এই কারণে মুখ টুক ঢেকে না আসছেন? না না, আমার বিয়ে শাদী হয়নি ভাই। কোনো প্রেম টেমও নাই? না না। আচ্ছা, তো এখন কোনো বিবাহিত বয়স্ক পুরুষ যদি বিয়ে করতে চায়, তার বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কাউকে হ্যাঁ, করবেন? বসে যদি বয়স্ক হয়, তার ফ্যামিলি যদি মারা যায় থাকে কিংবা চলে যায় থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কী হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম তানিয়া। তানিয়া আপু, কেমন আছেন আপনি? এই তো আল্লাহ খুব কষ্ট রাখতে বলে তো প্রতিবেদনের সামনে আসা ভাই, না হলে তো অতি সহজে কেউ আসে না। কিসের কষ্ট আসলে? কষ্ট, সতাই মা জ্বালায়, বাবা নাই মা নাই, সবাই চলে গেছে আমার রেখে কষ্টের মধ্যে। এখন খুব কষ্টের মধ্যে আছি, যদি ওই রকম একটা মানুষ পাই মনের মতন, তার কাছে বিয়ে বসে চলে যাবো। আচ্ছা আচ্ছা, তো এখন কি এটা জীবন সঙ্গী বেশি প্রয়োজন নাকি সহযোগিতা বেশি প্রয়োজন? না ভাই, জীবন সঙ্গী যাতে সারা জীবনের জন্য থাকতে পারি। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার দেশের বাড়ি হয়েছে শেরপুর। জামালপুর, শেরপুর। হ্যাঁ হ্যাঁ। পরিবারে কে কে আছে? পরিবারে আমি আছি আর নানি আছে। আপনার বয়স কত? আমার বয়স 19। মা বাবা কি হয়েছিল? মারা গেছে তারা। আচ্ছা আচ্ছা, তা বিয়ে শাদী করলে তো মানুষ চেহারাটা দেখতে চায়, মুখটা এরকম ঢেকে আসছেন কেন? ভাই আমি প্রতিবেদনে আসি খুব অভাব কষ্টের মধ্যে, এর জন্য মনে করেন আমি চাইছি আমার চেহারাটা সবাই যাতে না দেখে, যে আমারে দেখবে সে আমারে সরাসরি এসে দেখতে পারবে। নাকি বিয়ে শাদী হয়েছিল এই কারণে মুখ টুক ঢেকে না আসছেন? না না, আমার বিয়ে শাদী হয়নি ভাই। কোনো প্রেম টেমও নাই? না না। আচ্ছা, তো এখন কোনো বিবাহিত বয়স্ক পুরুষ যদি বিয়ে করতে চায়, তার বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কাউকে হ্যাঁ, করবেন? বসে যদি বয়স্ক হয়, তার ফ্যামিলি যদি মারা যায় থাকে কিংবা চলে যায় থাকে, তার কাছেও বিয়ে বসবো, সমস্যা নেই। কিন্তু আমি কষ্ট থেকে মুক্তি দিতে চাই, আচ্ছা খুব আচ্ছা কষ্টের মধ্যে আছি। আচ্ছা, লেখাপড়া করছিলেন? হ্যাঁ করছি আর কি, কোনো রকম আর কি নাম দস্তখত লিখতে পারি। সবচেয়ে বেশি কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে? নিজের কাছে কষ্ট লাগে, আজকে বাবা মা থাকলে এই পরিস্থিতি হতো না আমার কপালে, যে কোনো একটা কাজ বাজ করে বাবা মা চলাইতো, আর সতাই মার কষ্ট অত্যাচার সহ্য করা লাগতো না আমার। নিজের মা থাকলে যতটুকু বসবে, সৎ মায় তো আর অতটুকু বসবে। এর জন্য কষ্ট হয়। নানিটা ছোটবেলা থেকে মানুষ করছে, এখন নানিটা ওই অত্যাচার দেখে নানিটা পর্যন্ত কান্দে। এখন কি করব, এর জন্য মানুষে বললো তুমি প্রতিবেদনের মাধ্যমে যাও, দেখো একটা মানুষ পাইলে বিয়ে বসে যাই। আচ্ছা আচ্ছা, এর জন্য আপনার প্রতিবেদনের কথা শুনে অনেকে হয়তো যোগাযোগ করতে চাইবে, খোঁজ খবর নিতে চাইবে, নাম্বারটা তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা দেওয়া যাবে, আমি আপনার কাছে দেবো, আপনি নাম্বারটা দিয়ে নাম্বারটা পরে দিয়ে দেবেন। হ্যাঁ। হ্যালো দর্শক, শুনতে পারলেন আসলে একটি অসহায় আপুর জীবন গল্প। সত্যিকার একটা সঙ্গী চাই। কেউ যদি তার কষ্টের কথা শুনে যোগাযোগ করতে চান, বিয়ে শাদী করতে চান, তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আরও তথ্য, আরও খোঁজখবর নিতে পারবেন। তা আপু, আপনার অবশ্যই দোয়া করি আপনার জন্য, যে আপনার জীবনটা যাতে সুন্দর হয়, আর আপনি অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ভালো নামাজ ব্যবস্থা করে পড়ে দেবেন। আল্লাহ কারণ করে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।